কালো কালো সাজ এখন মরার ঘুম ভাঙ্গিল না তোর, তবে যে রক্ষণ নাহিক আজ। পরিষ্কার বলতে চাই, আজকে ইন্দো মার্কিন আর ইহুদিবাদী কঠোর ইসরায়েল আজকে মুসলমানদের মেরুদণ্ড, আমাদের মুসলিম মিডল ইস্টকে তছনছ করে দিচ্ছে। আমাদের ফিলিস্তিনের অবলা সবলা মা বোনদের রক্তে তারা ফিলিস্তিনের পবিত্র ভূমিকে তারা অপবিত্র করছে। এই ইন্দো মার্কিন আর ইহুদিরা আজকে এক এক করে মিডল ইস্টকে মুসলমানদেরকে খতম করে দিচ্ছে। অপর দিক দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মোদী সরকার সে হিন্দুত্ববাদী উগ্রত হিন্দুত্ববাদীর এই ইয়া দিয়ে সে আজকে মুসলমানদেরকে বিভিন্ন রকমের গণহারে হত্যা করতেছে। তাই আমরা পরিষ্কার বলতে চাই, মোদী সরকার যদি তাদের এই ন্যাক্কারজনক গণহত্যা বন্ধ না করে, তাহলে আমরা ভারতের দিকে হেফাজতে ইসলামের নেতৃত্বে লং মার্চ করতে বাধ্য হব, বাধ্য। শেষে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ওই যে সাংগঠনিক সম্পাদক হুজুর বলবে না, হেলাল ভাই বক্তব্যটা রাখবেন। তারপর আমি সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা সবাই ক্লান্ত, ঘোড়া ভাঙ্গা কথা বলার বিষয় না। প্রথম নম্বর যে বিষয়টা সেটা আমরা বলতে চাই, ভারতের এই পরিস্থিতিতে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের আন্দোলনের উদ্দেশ্য হলো বাংলাদেশ সরকার যেন তাদের দূতাবাসের কর্তব্যরত কর্মচারীদেরকে ডেকে এনে এই ব্যাপারে সতর্কতা করে। এটা বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদ্যত আহ্বান। দুই নম্বর কথা হলো, আজকের পরিস্থিতিতে প্রশাসনকে আমি একটা কথা বলতে চাই। প্রশাসন, আমরা 2013 সালে যেই হেফাজত ছিল, মনে করিয়েন না একজুট পেরিয়ে 2026-এ হেফাজতের শক্তি কমে গেছে, বিন্দু মাত্র কমে না। আপনারা সাবধান হয়ে যান, অন্য কিছু বলতে চাই না।